বাঁকুড়া বন দফতর থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুরু হলো বাঁকুড়া জেলা বন মহোৎসব 2024। শোভাযাত্রার পর বাঁকুড়া স্টেডিয়ামে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ করলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সিসিএফ সেন্ট্রাল সার্কেল এস কুনাল ডাইভাল, বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায়, বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ বিশিষ্টজনেরা। বন মহোৎসবের আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় বাঁকুড়ার রবীন্দ্র ভবনে। সেখানে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এস কুনাল ডাইভাল জানান, সরকারিভাবে এবছর মোট 3 লক্ষ চারা আমরা বাঁকুড়ায় রোপণ করছি। তাছাড়া আমরা প্রত্যেকটি সাধারণ মানুষকে অনুরোধ করব, আপনারা বিনামূল্যে সরকারিভাবে চারা নিয়ে গিয়ে নিজের জায়গায় লাগান। এবছর মোট 30 থেকে 35 লক্ষ চারা রোপণ করা হবে বলে তিনি জানান। আমার আজে গতকাল প্রোগ্রাম ছিল, আমার কলকাতা প্রোগ্রাম ছিল। এবার আজকে আমার বাঁকুড়া জেলা শুরু করছি। 18 তারিখে বিষ্ণুপুরে প্রোগ্রামটা সমাপ্ত প্রোগ্রাম হবে। এখানে আমরা শুরু করছি কারণ বাঁকুড়া জেলা প্রচুর গরম পড়ছে, আপনারা জানেন। এবার উদ্দেশ্য নিচ্ছে আমরা মোটামুটি 2001 প্লান্টেশন করছি, ইনক্লুডিং ইনফিল্ডিং এ মিলিয়ে। এছাড়া 3 লাখ চারা আমরা প্রাইভেট এলাকা, রাস্তা, ইনস্টিটিউশনাল প্লেস এবং মিউনিসিপাল এলাকা, ওয়েস্টল্যান্ড, ওখানে 3 লাখ চারা আমরা লাগাবো। এছাড়া আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিকে 3 চারাটা আমরা ফ্রি অফ কাস্টে আমরা দিচ্ছি। ওটাও আমরা অনুরোধ করছি সবাইকে, আপনারা যা গ্রামে আর সাগরে সবাই যাবেন, যা আশেপাশে যা ফরেস্ট ডিপার্টমেন্টের যা এস্টাবলিশমেন্ট আছে ওখানে যাবেন, ওখান থেকে চারা নেবেন, আপনারা একটা প্ল্যান্টিং করে। এটা আমার বাঁকুড়া জেলার সবুজায়ন করা খুব দরকার আছে। এটা আজকে প্রোগ্রামের মূল উদ্দেশ্য। গাছটা লাগানো হবে মোটামুটি 30 থেকে 35 লাখ চারা এই বছরে আমরা বাঁকুড়া জেলার মধ্যে লাগাবো, জঙ্গলের ভিতরে জঙ্গলের বাইরে সবকিছু মিলিয়ে 30 লাখ আর 35 লাখ চারাটা আমরা লাগাবো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ ভর করে গাছ কেটে নিয়ে যাচ্ছে, এছাড়াও গাছে আগুন লাগানো হচ্ছে কিন্তু তার পর্যবেক্ষণের অভাব নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, আপনার বেশিরভাগ এই আমরা যা মনিটরিং করছি সাইন্টিফিক্যালি, একটা মানে থার্ড পার্টি মনিটরিং করছে, 95% সার্ভাইভাল আছে। এটা কিছু কিছু জায়গাতে ধরুন আপনার মিউনিসিপাল এলাকা আর যা বেশি মানুষ আছে ওই এলাকায় যেদিন আমরা চারা লাগালে প্রথম আমরা ওদের সঙ্গে আলোচনা করে লাগাচ্ছি, তারপরে কিছু গোলমাল হচ্ছে আমরা বুঝতে পারছি। কিন্তু ম্যাক্সিমাম এটা আপনি বলছেন সব জায়গাতে এটা হয় না, একটা দুটো জায়গাতে এরকম হয়, আমরাও মানছি। কিন্তু এবার আমরা যখন লাগাবো সবার সঙ্গে একটু আলোচনা করে ওরা রক্ষণাবেক্ষণ করতে পারবে কিনা সেইভাবে ওদের কনসেন্স নিয়ে আমরা এবার লাগাবো।